হিমালয়ে শান্ত বরফে ঢাকা পাহাড়, চারদিকে নীরবতা। সেই নীরবতার মাঝেই ধ্যানমগ্ন হয়ে বসে আছেন মহাদেব, ভগবান শিব। চোখ বন্ধ, মন সম্পূর্ণ স্থির, জগতের কোনো কোলাহল যেন তাকে স্পর্শই করতে পারে না। কিন্তু এই নীরবতার মাঝেই জন্ম নিচ্ছিল এক গভীর ভালোবাসার গল্প। হিমালয়ের রাজা, হিমাবনের কন্যা, দেবী পার্বতী। ছোটবেলা থেকেই তার মনে একটাই নাম, মহাদেব। এই ভালোবাসা নতুন নয়, এটা ছিল পূর্বজন্মের অপূর্ণ সম্পর্কের পুনর্জন্ম। কারণ পার্বতী ছিলেন সতীরই পুনর্জন্ম, শিবের প্রথম প্রেম। পার্বতী জানতেন মহাদেবকে পাওয়া সহজ নয়, তাকে পেতে হলে প্রমাণ করতে হবে নিজের ভালোবাসা, নিজের ধৈর্য, নিজের ত্যাগ। তাই রাজকীয় জীবন ছেড়ে তিনি চলে গেলেন জঙ্গলে, শুরু করলেন কঠোর তপস্যা। দিন যায়, রাত যায়, কখনো না খেয়ে, কখনো শুধু পাতা খেয়ে। প্রচণ্ড শীত, তীব্র রোদ, সব কিছু সহ্য করে তিনি শুধু একটাই নাম জপ করেন, শিব, শিব। বছরের পর বছর কেটে যায়, তবুও তার মন একটুও নড়ে না। দেবতারা এই দৃশ্য দেখে চিন্তিত হয়ে পড়লেন, কারণ তারা জানতেন এই মিলন শুধু ভালোবাসার নয়, এটা সৃষ্টির ভারসাম্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তারা কামদেবকে পাঠালেন, যেন তিনি মহাদেবের ধ্যান ভেঙে দেন। কামদেব এলেন, ধীরে ধীরে তার প্রেমের বাণ ছুড়লেন শিবের দিকে। হঠাৎই শিবের ধ্যান ভেঙে গেল, তার তৃতীয় নেত্র খুলে গেল। এক মুহূর্তে জ্বলে উঠল আগুন, আর সেই আগুনে ভস্ম হয়ে গেলেন কামদেব। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু সেই মুহূর্তেই শিবের দৃষ্টি পড়ল পার্বতীর ওপর। তিনি দেখলেন একজন নারী, যিনি বছরের পর বছর ধরে শুধু ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করেছেন, যিনি কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে গেছেন। শিবের হৃদয় গলে গেল। তিনি পার্বতীর সামনে এসে দাঁড়ালেন, নরম কণ্ঠে বললেন, তোমার ভালোবাসা আমার ধ্যান ভেঙে দিয়েছে, তোমার তপস্যা আমার হৃদয় জয় করেছে। তুমি শুধু আমার শক্তি নও, তুমি আমার আত্মা। পার্বতীর চোখে জল চলে এলো, কিন্তু সেই জল ছিল আনন্দের। এরপর মহাদেব ও পার্বতীর বিয়ে হল, দেবতাদের উপস্থিতিতে এক মহা উৎসবের মাধ্যমে। সেই বিয়ে ছিল শুধু দুইজনের মিলন নয়, ছিল শক্তি আর শান্তির মিলন, প্রকৃতি আর পুরুষের মিলন। আর সেখান থেকেই শুরু হলো এক চিরন্তন ভালোবাসার গল্প।